তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখলাম মুক্ত আর রক্তপ্রবাল, বাচ্চার মা হাতে পড়বে, আজকে থেকে ভাগ্যটা মানে কপালটা খুলে যাবে, লিখেছে কপালটা খুলে যাবে। আচ্ছা, এই মুক্ত আর রক্তপ্রবাল কোথা থেকে এলো? আজই কি বাড়িতে এলো, না 17ই আগস্ট ওর সাথেই চলে এসেছিল? সবটা তোমাদের প্রমাণ সহকারে দেখাবো। তো তার আগে ওর ব্লগটা শুরুতেই হলো কি না, ওয়ার্কআউট করেছে, ঘাম ঝরিয়েছে। এটা জল নয়, আসলে কেউ কেউ জল বলতে পারে, তাই না? আসলে ওয়ার্কআউটটা কেউ বিশ্বাস করে না, অবশ্যই নিশ্চয়ই করে। অত টাকা দামের প্রোডাক্ট খাচ্ছে আর ওয়ার্কআউট করবে না? অবশ্যই করে। তো যাই হোক, আজকে বললো যে 5:30টায় ক্লাস করেছি। আগের দিন যেদিন বৌদি চলে গেল, মানে তোমার ওই জামাই ষষ্ঠীর করতে বৌদি যেদিন চলে গেল, বললো 7:30টা থেকে ক্লাস। অ্যাকচুয়ালি কখন ক্লাস হয় আর কোন ক্লাসটা ও জয়েন করে সেটাই আমরা বুঝতে পারি না। ওই জন্যই ভাবি ওটা ওর ঘাম না জল, আর ওই জন্যই ওকে ক্ল্যারিফিকেশান দিতে হয় যে ওটা আমার শরীর থেকে ঝরিয়েছি আমি ঘাম, ওটা জল নয়। তো নিজেই বললো, যাই হোক। তো ওই রকমই কথাবার্তার হেরফের হয় বলেই কিন্তু মানুষ এত প্রশ্ন তোলে, এটাই স্বাভাবিক। কথাবার্তার হেরফের না হলে মানুষ প্রশ্ন তুলতো না। অ্যাকচুয়ালি ভিউয়ার্স যারা দেখে, আমরাও তো দেখো, আমরা ক্রিয়েটর পরে, আগে তো ভিউয়ার্স ওর দেখি ভিডিও। তো যখন দেখি আমরা কিন্তু খুব মন দিয়ে দেখি। তো যেমন আগের দিনের ক্লিপিংসগুলো হচ্ছে পুরনো ক্লিপিংস, আমরা দেখে বুঝতে পেরে গেছি সবাই, যেহেতু আমরা মন দিয়ে দেখি ঠিক সেই কারণে, এবং ওর কথাবার্তাগুলো মন দিয়ে শুনি সেই কারণেই। কবে ক্লাসটা, কোন দিন, মানে কোন টাইম, কখনো 5:30, কখনো 7:30, কখনো 6:30, এক এক দিন এক এক রকম টাইম বলে, তো সেই জন্যই মানুষের সন্দেহ হয়। তো যাই হোক, ওর হচ্ছে তারপরে তোমার ছাদ থেকে নেমে চলে এলো, ওখানেই ওয়ার্কআউট করে, ওখান থেকে নেমে চলে এলো, আর ড্রেস চেঞ্জ হয়ে গেল, এবং হচ্ছে অনেক জামা কাপড় কেচেছে, কারণ হচ্ছে এবং নিচে যখন চলে এলো ওর দেখা গেল 8টা বাজে, অনেক জামা কাপড় তার আগে ভিজিয়ে রেখে এসছে। 8টা বাজে বাপি আর হচ্ছে মাকে, ঠাম্মিকে, সরি মাকে নয়, বাপি আর ঠাম্মিকে হচ্ছে চা করে দিল, নিজে চা খায়নি। নিজে ওই তোমার একটা কি ওরই যে হেলথ ড্রিঙ্কস সেরকম একটা কিছু নিয়ে বসেছিল। এবং তারপরে কি বললো যে আজকে জামাই ষষ্ঠী, সমস্ত শাশুড়ি এবং জামাইদের শুভেচ্ছা জানাই। সত্যিই কি ওটা জামাই ষষ্ঠীর দিনের ভ্লগ? কারণ জামাই ষষ্ঠীর অনেক আগেই কিন্তু ওর মা ওই যে ড্রেসটা পরে বেরোলো, আমরা দেখলাম কেনাকাটা করতে। তো ওর মায়ের কিন্তু মানে চ্যানেলে আমরা কিন্তু দেখেছি ওই জামাটা পরে একটা শর্ট ভিডিও বেশ কয়েকদিন আগেই কিন্তু ওই শর্ট ভিডিওটা আমরা দেখেছি। তো সেই কারণে এই প্রশ্ন আসছে, ওটা কি জামাই ষষ্ঠীর দিনেরই ব্লগ না আগের ব্লগ, একদিন কি দুদিন আগের ব্লগ? তো যাই হোক, মনে হলো জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। কার মনে হলো? আমার কিন্তু মনে হয়নি। ওকে যে কোনো দিন একটা জামাই ষষ্ঠী দিনের ব্লগ বলে দিলেই তো দর্শক মেনে নেবে, তাই না? সেটা ও ভেবেছে, কারণ জামাই ষষ্ঠীর দিনে বেশ কয়েকজন দর্শক কিন্তু ওকে দেখেছে। ও হচ্ছে বসিরহাটের যে বড় বাজার আছে সেখানে কিন্তু ওই ফোকলার সাথে বাইকে ওকে দেখা গেছে, যেটা আমি গতকালের ভিডিওতে বলেছি। তো দেখা গেছে, তো সেখানে আজকের ভিডিওটা যেটা দেখালো, সারাদিনই বাড়িতে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত ও ঘুমিয়ে কাটিয়েছে। সত্যিই কি ঘুমিয়ে কাটিয়েছিল? কারণ আর দুপুরের খাওয়া দাওয়া করবে, ঠাম্মি ভাত বাড়ছে, সেইখানেই স্টপ, এবং ও আগে ভাগে খেয়ে নিল। বাবা মায়ের স্নান হয়নি, অপেক্ষা করলো না, যাওয়ার কি কোথাও তাড়া ছিল, সেই জন্যই কি আগে খেয়ে নিল? সেই জন্যই কি ঠাম্মি হচ্ছে তোমার ওকে ভাত বেড়ে দিচ্ছিল? তো ঠাম্মিকে খেতে দেখিনি, ওর ভাতই বাড়া হচ্ছিল, একটা থালাতেই ভাত বাড়ছিল। তো সেখানে ও ভাত খেয়ে কোথাও বেরোবে সেরকম একটা প্ল্যান ছিল, আর সেই বেরোনোটাই ভিউয়ার্সদের চোখে পড়ে গেছে, যেটা সবার কমেন্ট বক্সে যারা দেখেছে, বসিরহাটের যারা দেখেছে, তারা কিন্তু অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে জানিয়ে গেছে। আমিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাইকে করে দুজনকে দেখা গেছে। এবং দেখো, রাত্রেবেলা যদি বেরোয় অনেক মানুষেরই হয়তো চোখে পড়বে না, রাতের অন্ধকারে চোখে নাই পড়তে পারে। এমন বলছি না যে রাতের অন্ধকার মানে যে স্ট্রিট লাইটগুলো থাকে না, সেটা নয়, কিন্তু দিনের বেলা যেটা দূর থেকেও বোঝা যায়, দূর থেকেও চেনা যায়, রাতের বেলা সেটা সম্ভব হয় না। তো আমার যতদূর মনে হয়, দুপুরবেলা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে মামনি কিন্তু বেরিয়ে গিয়েছিল, যে কোনো কাজেই হোক। আমি বলছি না যে বিশেষ কিছু ঘুরতে বেরিয়েছিল, তা না, যে কোনো কাজেই হোক। এবং তোমরা কি লক্ষ্য করলে যে সন্ধ্যের সময় কিন্তু ভিডিওটা এন্ড করে দেওয়া হলো? ও কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা পর্যন্ত একদম সুইট ড্রিম শেষ, রাতে শুতে যাওয়া পর্যন্ত, রাত্রি 1টা, অনেক সময় 1:30, 2টো এডিটিং করে শুচ্ছে বা আপলোড দিয়ে শুচ্ছে, সেই সময় পর্যন্ত ভিডিও টানে। কিন্তু ভিডিওটা ওইখানেই শেষ হয়ে গেল কেন? সন্ধেবেলাতেই শেষ করে দিল কেন? এমন কিছু তো বড় হয়নি। তারপরেও তো ভিডিও টানতে পারতো। রাত্রের খাওয়া দাওয়া, যেহেতু বাপি আছে বাড়িতে, মা আছে, কি করছে না করছে, রাতের মেনু কী হলো, এগুলো তো শেয়ার করতেই পারতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে
দেখো জামাই ষষ্ঠী যে বিশাল বড় করে এবছর হবে তা নয়। এক নম্বর হচ্ছে এদের পক্ষে যেহেতু কাল অসুচ আছে, কারণ এক বছরে অসুচ থাকলে কিন্তু জামাই ষষ্ঠীর যে নিয়ম কানুন সেটা কিন্তু পালন হয় না। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া গিফট দেওয়া নেওয়া সেটা হতেই পারে। এবার দ্বিতীয়ত হচ্ছে শুধু যে এদেরই কাল অসুচ আছে মানে গামলার বাবা মায়ের, তো বাবা মাই তো ষষ্ঠীটা পালন করবে জামাইয়ের, তো যেহেতু আছে কালো সুচ সেহেতু নিয়মকানুন কিন্তু হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে ফোকলারও বাড়ির কিন্তু একজন রিলেটিভ কিছুদিন আগেই মারা গিয়েছে, তাও 1 বছর হয়নি। যখন ওর দিদিমা মারা যায় মানে গামলার দিদিমা যখন মারা যায় তার 1 দিন কি 2 দিন আগে পরেই কিন্তু ফোকলারও কিন্তু রিলেটিভ মারা গেছে। জেঠিমা না জেঠু এরকম টাইপের কেউ একটা ওদেরই রিলেটিভ, যেটা ও কমেন্ট করে কিন্তু জানিয়েছিল আরশ ভাইকে যে আমার রিলেটিভ মারা গেছে। তারিখটা আমার মনে পড়ছে না, কমেন্টটা আমার কাছে এখনও স্ক্রিনশট আছে। ফোকলা নিজে কমেন্ট করেছিল একদম নিজের আইডি থেকে, গুদীপ্ত সরকার পরিষ্কার দেখা যাচ্ছে, সেখান থেকে বলেছিল আমার এখন মন মেজাজ ভালো নেই, অন্তত এই কটা দিন যদি তুই নবীজিকে মানিস, মানে আরশ ভাইকে বলেছিল, তাহলে আমাকে নিয়ে এই কটা দিন ভিডিও করা ছেড়ে দে। তো যাই হোক, এরকম একটা ইমোশনাল গেম যেমন ও খেলে সেরকম খেলতে চেয়েছিল। তো এটা হলো একটা ব্যাপার। তো সেই কারণে হচ্ছে দুবারেরই পক্ষ থেকেই কিন্তু কালা ওষুধ বা কালো ওষুধ যাই বলো না কেন সেই অসৌচ টাইপের কিন্তু রয়েছে। সেই জন্য কিন্তু নিয়মকানুন হয়নি, জাস্ট রাত্রেবেলা কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া বা কিছু একটা হতে পারে, যেটার জন্য কিন্তু ভিডিও হচ্ছে তোমার সন্ধ্যাবেলাতেই শেষ হয়ে গেল। কারণ বাবা মা কিন্তু হাসনাবাদে 2 খানা নাইলনের যে ব্যাগ হয় না, নাইলনের যে ব্যাগগুলো হয় 2টো ব্যাগ নিয়ে কিন্তু বেরিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে। আমরা দেখেছি যখন বাইক থেকে নামে ওর মা, ওই ব্যাগ দুটো কিন্তু ভর্তি, কিন্তু আমাদেরকে দেখায়নি। একটা কি বলবো, চামচ কিনলেও দেখায়, একটা নেল পলিশ কিনলেও দেখায়, একটা 30 টাকার জুয়েলারি কিনলেও দেখায়, বাট বাবা মা যে 2 ব্যাগ কী বাজার করে নিয়ে আসলো সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি। তার মানে হচ্ছে সন্ধ্যের সময় ভিডিও শেষ হয়ে গেল, এবং তার মানে হচ্ছে সন্ধ্যের পর থেকে উৎসবটা শুরু হবে, মানে খাওয়া দাওয়ার উৎসবটা আর কি। জামাই আসবে, ও কি বললো জামাই নেই, কি করে জামাই ষষ্ঠী হবে? ওরে বাবা, 24 বছর বয়সে দুটো জামাই তুমি নিজের পকেটে পুরে ফেলেছো, দুটো জামাই। ঠিক আছে, লিগাল বা ইললিগাল যাই হোক না কেন, পরিচয় তো গ্রামের লোকেরা জানে যে এবারে মেয়ের ওখানে ডিভোর্স হয়ে গেছে, গ্রামের লোককে সেই রকম রটানো হয়েছে। তো ফোকলাকে জামাই হিসেবে মেনে নেওয়া হয়েছে। ওইখানেও ঠিক তাই, মানে ফোকলার গ্রামের বাড়িতেও ঠিক তাই, যে সবাইকে বলা হয়েছে ওখানে ডিভোর্স হয়ে গেছে, তাই এটা আমার ছেলের বউ আর কি, ওর শাশুড়ি রটিয়েছে। তো আসল সত্যটা তো সবাই জানে। তো যাই হোক, এভাবে বলা হয়েছে। তো যেটা বলছিলাম, তো তারপরে হচ্ছে তোমার ওর ব্লগে ফিরে যাই, আজকের ব্লগে, যে ঠাম্মি রান্নাবান্না করবে, রান্নার দায়িত্ব ঠাম্মির, আর ওর উপর পড়েছে ওর বাবা এবং মা সকাল সকাল বেরিয়ে গেল কিন্তু বাজার করতে। আফটার অল জামাই তো, সে ফোকলা হোক, কুড়ে হোক, চোর হোক, পরের বউ চোর হোক, যাই হোক না কেন, মেয়ে যখন মেনে নিয়েছে কিছু তো করতেই হবে, তাই না? আগের দিন দেখেছি দই এসেছে, মিষ্টি এসেছে, আগের দিন আমরা দেখেছি জামরুল এসেছে, আম রয়েছে, যে ওই স্ট্যান্ডটা মানে র্যাকটা যে ছিল রান্নাঘরের প্লাস্টিকের যে র্যাক, সেখানে কাঁচা, বলছি আমগুলো তো কাঁচা কাঁচা, মানে কী করে পাকা আম খাওয়াবে জামাইকে? তো বলছে আমগুলো তো কাঁচা কাঁচা। তো এইরকমই কিছু একটা ব্যাপার কথাবার্তা চলছিল। জামরুল দেখলাম, তারপরে শশা নিয়ে এসছে ওর বাবা, মানে ফল ফলাদি তো দিতে হয়, তো নিয়ম নাই বা হোক, খেতে তো দিতে হবে গুছিয়ে, তাই না? এবং যেভাবে দেখেছিলাম সন্দীপের বউ ভাতে ওই হাগুরের মতো খাচ্ছে ওই ফোকলা, আমরা দেখেছিলাম তো সেই পুরনো ভিডিওতে, তো খেতে মনে হয় মোটামুটি ভালোই বাসে বা ভালোই খেতে পারে। তো সেই কারণে যাই হোক, বাবা মা হচ্ছে সকাল সকাল বাজার করতে বেরিয়ে গেল, দুটো ব্যাগ নিয়ে ওর মা নিল, ফোন নিল, বাজার করতে বেরিয়ে গেল। শুধু আনলো সোলার সিস্টেমের একটা চার্জার টাইপের আনলো, চার্জার সোলার সিস্টেম এবং কারেন্টেও হয়, এবং সঙ্গে একটা স্ট্যান্ড ফ্যানও আনলো। বললো এই তো এসি চলে এসছে, তো এই স্ট্যান্ড ফ্যানটাকে ওর এসি মনে হলো। তো যাই হোক, সেভাবে কিন্তু স্ট্যান্ড ফ্যানটাকেও শেয়ার করেনি, একবার জাস্ট দেখা গেল ঠাকুমা রান্নাঘরে কিছু একটা করছিল আর সেখানে ফ্যানটা চলছিল, স্ট্যান্ড ফ্যানটা। তো যাই হোক, আমাদেরকে ওটা নিয়ে বিশেষ কিছু বললো না, হয়তো বা ওটা মেয়েকে উপহার দিল আর কি, মেয়ে জামাই তো খুব কষ্ট হয়, জামাই ষষ্ঠীর উপহার হলো ওটা। তো মানে জামাই ষষ্ঠীতে মনে হয় শ্বশুর ওটা উপহার দিল, আর স্ট্যান্ড ফ্যানটা, কারণ সেটা আমাদেরকে কেন দেখালো না? এসি চলে এসছে বলে এরকম একটা মানে উল্লাস দেখিয়ে ভিডিও কাট হয়ে গেল, ব্যাপারটা এখনটা ঠিক বুঝতে পারলাম না। দেখো, মেয়ে জামাইকে তো কিছু দিতেই হবে, তাই না? শাড়ি জামা কাপড় এটা ওটা তো দিতে হয়। তো মনে হয় মেয়ের এত কষ্ট হয়, এত গরম 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 সর্বক্ষণ করে, জামাইকে দেওয়া মানে মেয়েকে দেওয়া, আর মেয়েকে দেওয়া মানে জামাইকে দেওয়া। তো মেয়ের পয়সা তো প্রচুর খাচ্ছে যাচ্ছে। আমার যতদূর অনুমান, এটা স্ট্যান্ড ফ্যানটা কিন্তু ওই মেয়ের ঘরেই থাকবে, মেয়ে যেখানে শোবে সেখানেই থাকবে। দেখে নিও, মনে হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে মেয়ে জামাইকে ওটা গিফট করা হলো। তো এটা মনে হচ্ছে ওই কী বলেন না, মুক্তি ভক্তি শক্তি যাই হোক না কেন, ওই তিনি হচ্ছেন
গিফট করলেন, যেটা আমার মনে হলো। এবার হচ্ছে বাবা মা চলে এসছে, ঠাম্মি খাবার বাড়ছে, বাবা মায়ের স্নান হয়নি, আমি খাবো। রান্না হয়েছে কি সোয়াবিনের তরকারি, যেটা খেতে খেতে ওর মুখে হয়তো চড়া পড়ে গেছে, মুখে চড়া পড়ে গেছে, যেটা শ্বশুরবাড়িতে খেতো না সেটাই এখানে ওকে খেতে হয়, বাধ্য, কিচ্ছু করার নেই, পরিস্থিতির শিকার। তো সেটা হচ্ছে সেটা দিয়ে ভাত খেলো, আর একটা আলু মরিচ টাইপের, মানে গোলমরিচ দিয়ে আলু মরিচ টাইপের কিছু একটা করেছিল, আর কুমড়ো ভাজা। তো সেটা খাওয়া হলো। রাত্রে ওই চব্বচস্য হবে বাজারে এসেছে আমাদেরকে দেখায়নি, কারণ জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল দেখো, রাত্রে যদি জামাই আসে, অনেক বাড়িতেই আছে বিকেলে জামাইরা আসে, অনেকে কাজের ছুটি পায় না, অবশ্যই কোনো কাজ করে বলে মনে হয় না, তবুও বিকেলে হয়তো আসবে। তো সেই কারণে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার, কারণ আমরা দেখেছি বা শুনেছি যে বসিরহাটে পর্যন্ত এই মেয়েটি দৌড়েছে, হয়তো ওকে আনতেই গিয়েছিল, দুজনে মিলে বিকেলবেলা ঘুরু ঘুরু করে বাড়ি চলে এসছে। তো যেই টাইমটা আমরা ব্লগ পাইনি, সেই টাইমটার কথা বললাম, দুপুর থেকে সন্ধে পর্যন্ত আমরা ব্লগ পাইনি। তা কিন্তু আমাদেরকে কি বললো, খুব ঘুমিয়েছি, হাই উঠেছে। আমিও কিন্তু এখন অ্যাক্টিং করতে পারবো, ঠিক আছে, ওই যে ঘুমের অ্যাক্টিংটা আমিও করতে পারবো, এটা হচ্ছে ব্যাপার, সবাই করতে পারবে। হাই তোলা করে হাই তোলা, চোখগুলোকে ঢুলু করে রাখা, তো সেটা করে আমাদের সামনে সন্ধেবেলা এলো যে চা খেলে কিছু হবে না, অনেকদিন চা খাইনি, মনটা আনচান করছে, তাই চা। সেই ওর চিরাচরিত কাপ, 50 ইয়ার্স কমপ্লিটেড এরকম একটা কাপ, যেটা কিনা তোমার ফোকলার গিফট করা, ওখান থেকে নিয়ে চলে এসেছিলো জাহাজ থেকে। তো সেই কাপে চা বিস্কিট খেলো, তারপরেই দেখা গেল লুডো খেলা চলছে, এরকম একটা ব্যাপার। সন্ধ্যেতেই, একদম সন্ধ্যের শুরুতেই ভিডিও শেষ হয়ে গেল। এবার হচ্ছে ওর বাবা মা যখন এলো, তখন ও কি বললো যে দাও কি এনেছো, লজেন্স এনেছো, দাও। অ্যাকচুয়ালি কি বললো যে আমি জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিলাম, শুনেছিলাম একবার জ্যোতিষীর কাছে গেছে, বাট আমরা কিন্তু দেখিনি জ্যোতিষী, কোন জ্যোতিষী কোথায় গেছে কি গেছে দেখিনি, শুধু দেখেছিলাম ওর ধোনাই কাকার বাইকে চড়ে ও হচ্ছে জ্যোতিষীর কাছে যাচ্ছে, ব্যাস ওইখানেই ভিডিও শেষ হয়ে গিয়েছিল, রাস্তাঘাট দেখেছিলাম, বাট আর কিছু দেখিনি। তারপরে সেই জ্যোতিষীর কথা এতদিন পর ওর মনে পড়েছে, তার কারণ হচ্ছে জ্যোতিষীর কাছে হচ্ছে আমি গেছিলাম, আমাকে আগেও বলেছিল যে রক্তপ্রবাল আর হচ্ছে মুক্ত পড়তে হবে। মুক্ত অ্যাকচুয়ালি যতদূর আমি জানি, মস্তিষ্ক চঞ্চল হলে কিন্তু মুক্ত পড়ে, প্রচণ্ড মাথা গরম রাগী মানুষ এরকম মুক্ত হচ্ছে ঠান্ডা করে। তো যতদূর আমি জানি, খুব বেশি জানি না, আমি ভুল হলে তোমরা অবশ্যই সংশোধন করে দিও, আর আমি ঠিক বলছি কি না সেটাও বলো। তো মুক্ত যতদূর জানি যে চঞ্চল মস্তিষ্ক এবং মাথা গরম, মানে উগ্রটা কমিয়ে শান্ত ভাবটা নিয়ে আসে। তাহলে এ সত্যিই উগ্র, সত্যিই তাহলে মস্তিষ্ক চঞ্চল, আর সেটা জ্যোতিষী ধরে ফেলেছে। হ্যাঁ, এবার আমি বলি যে এই যে প্রবালটা, এই যে রক্ত প্রবালটা এবং মুক্তটা দেখলাম, এর আংটি ও কি আগে কোনোদিনও পড়েনি? ও কি বললো যে আমাকে আগেও বলেছিল, আবার এই জ্যোতিষীও বললো, দুজনই বলেছিল সমস্যা মিটে যাবে। আর সে তো সমস্যা সারা জীবন কারোর থাকে না, কারণ সমস্যা থাকলে সমাধান থাকবেই, সেটা মিটবে কবে সেটাই হচ্ছে বলবার, মানে 1 বছরে মিটবে না 10 বছরে মিটবে, একের পাশে আবার শূন্য বসে যাবে, সেটা হচ্ছে একটা আলাদা ব্যাপার। সমস্যা তো অবশ্যই মিটবে, সে জ্যোতিষী দেখালেও মিটবে, জ্যোতিষী না দেখালেও মিটবে, যেটা হওয়ার সেটা হবে। তো আমার কথা হচ্ছে যে 17ই আগস্ট যখন এসেছিল সব কিছু গুছিয়ে নিয়ে, তখন কি এই রক্তপ্রবালের আংটি আর মুক্তোর আংটিও সঙ্গে নিয়ে চলে এসেছিল? কেন বলছি বন্ধুরা, প্রমাণ দেব। তো তার কারণ হচ্ছে ওর হাতে কিন্তু, যখন ও সন্দীপদের বাড়িতে থাকতো, ওর কাছে কিন্তু রক্তপ্রবাল এবং মুক্তোর আংটি, রক্তপ্রবাল হচ্ছে এই হাতে মানে অনামিকাতে, এবং হচ্ছে মুক্ত এই হাতে তর্জনীতে, ওর কিন্তু হাতে থাকতো, ঠিক আছে। তো সেইটা এমন নয় যে আংটিটা আর হাতে ওর গলছে না, কারণ ওর তখনকার চেহারা আমরা জানি, আর এখনকার চেহারাও আমরা জানি। চেহারা যদি বাড়ে, হাতের কিন্তু সব কিছুই বাড়ে। এই যে যখন হাত মোটা হয়, আমরা কিন্তু মানে চুড়ি কিছু পরতে পারি না, যেমন আমি হচ্ছে আমার সোনার জিনিস কিছু পরতে পারি না, সেগুলোকে ভেঙে আবার নতুন করে গড়াতেও কেমন একটা লাগে, কেননা সব বিয়ের পরে মোটা হয়ে গেছে। তো সেরকমই ওরও হয়তো আঙুলগুলো কিন্তু মোটা হয়ে গেছে, সেই কারণে সেই যে আংটিগুলো সেগুলো কিন্তু ওর হাতে ধরছে না। সেই আংটিগুলো এমন যে, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা মুক্ত রক্তপ্রবাল যেরকম এই কার্ডের মধ্যে যেরকম থাকে, যেরকম কেনা হয় সেরকম দেখতে পাচ্ছ, বাট ওটাকে ও কিন্তু ব্লার করে দিয়েছে। কেন করে দিয়েছে তারও কারণ আছে। এইটা মানে সোনা থেকে মুক্ত এবং রক্তপ্রবাল যে পাথর দুটো, সেটা কিন্তু বের করে নেওয়া হয়েছে, এটা কিন্তু ওর আগেরই, এই মুক্ত আর রক্তপ্রবাল কিন্তু ওর আগেরই। তার কারণ হচ্ছে প্রমাণ। আগের ভিডিওর সঙ্গে এই ভিডিও মিলিয়ে নাও, এই পাথরটা, দুটো পাথরকে মিলিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে। তো সে কারণেই আমি বললাম যে 17 তারিখ কিন্তু সমস্ত জিনিস যখন গুছিয়ে নিয়ে বেরিয়েছিল, একদম সমস্ত ডকুমেন্টস থেকে জামা কাপড় অর্নামেন্টস যা যা গুছিয়ে নিয়ে বেরিয়েছিল, তখন কিন্তু এই দুটো আংটিও ওর সাথে ছিল, কারণ এই দুটো আংটি কিন্তু ওর হাতে সবসময় পরা আমরা দেখতাম, অতীতে দেখতাম, যারা দেখার তারা দেখেছি, আর যারা দেখোনি তাদেরকে দেখিয়ে দিলাম প্রমাণে।
তো যেহেতু ছিল ঠিক সেই কারণে হচ্ছে সেই আংটি দুটোকে এখন আর হাতে গলছে না, মানে ঢুকছে না। সেই কারণে আংটির পাথরগুলোকে খুলে নিয়ে নতুন করে কিন্তু যেহেতু পাথর সেগুলোকে শোধন করাতে হবে কোনো জ্যোতিষীর কাছ থেকেই, সেগুলোকে শোধন করিয়ে, অনেকে বাড়িতেও করায়। তো জ্যোতিষীরা তো মোটামুটি দেখবে মা কালীর পুজো করে, এটা ওটা করে, অনেক কিছু থাকে অনেক জ্যোতিষীদের মধ্যে। তো সেই কারণে হচ্ছে মানে তান্ত্রিক জ্যোতিষীও অনেকে হয়, তন্ত্রমন্ত্র করে। তো তাদের কাছ থেকে শোধন করে নিয়ে এসে এরপরে কিন্তু সোনার দোকানে যাবে ওই পাথর দুটো নতুন করে আংটি গড়াবার জন্য। কারণ ওই আংটিগুলো ওরা হাতে হচ্ছেই না। দেখো আংটি যদি মানে কি বলবো হাতে ঢলঢল করে, অনেকে সুতো টুতো দিয়েও পরে, কিন্তু যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই পরা সম্ভব হয় না। হ্যাঁ, আংটি অনেক সময় বাড়ানো যায়, তাতে কি হয় সোনার পাতটা পাতলা হয়ে যায়, আংটি বাড়ানো যায়। সেই কি একটা ঢুকিয়ে সোনার দোকানে বাড়ায়, আমার একবার বাড়ানো হয়েছিল। তো যাই হোক, তো সেই কারণেই বললাম যে বাড়ানো যায়, ও সোনার দোকানেরই কোনো একটা যন্ত্র ঢুকিয়ে রিংটাকে বাড়ানো যায়। তো সেটা বাড়িয়েও হয়তো হচ্ছে না, এবং হচ্ছে সোনার পাতটা তাতে পাতলা হয়ে যায়, মানে ঠিক ভালো হয় না ওটা। আর ঠিক সেই জন্যই কিন্তু ওই পাথরটা তুলে পাথরটাকে শোধন করিয়ে নিয়ে আসলো জ্যোতিষীর কাছ থেকে, বা কোনো জায়গা থেকে শোধন করিয়ে, বা কোনো সোনার দোকান থেকে ওইভাবে করিয়ে এনে তারপরে হচ্ছে এখন যাবে সোনার দোকান। জামাই ষষ্ঠীর দিনেই যেত, যাবো কি না অন্য দিন যাবো, হয়তো বা গেছে। ওই যে সোনার দোকানে যাবে বলেছিল বিকেলবেলা, আমাদেরকে কি বললো, যায়নি। আজকে জামাই ষষ্ঠীর দিনে মা যাবে বললো, যেতে না করলো, কি জানি আজকে সোনা বাড়ানো ভালো কি না ভালো, তাই আমি যাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো বা গেছে, ওই সেই জন্যই আমরা ফোকলাকে ওর সঙ্গে দেখতে পেয়েছি। যারা দেখতে পেয়েছে তারা কমেন্ট করেছে, আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, যারা দেখোনি দেখে নাও। তো হয়তো বা গেছে সোনার দোকানে, সেই ক্লিপিংসটা আমরা অন্য ভিডিওর সঙ্গে জুড়ে পাবো। এটাই হচ্ছে ব্যাপার। আজ শুধু দেখিয়ে দিল যে জামাই ষষ্ঠীর দিনে আমি দেখো কোথাও যাইনি, কিচ্ছু করিনি, সকাল ভোরবেলা থেকে উঠে আমি সন্ধে পর্যন্ত তোমাদের সাথেই রইলাম, মানে ব্লগ দিলাম, এটাই কিন্তু বোঝাতে চাইলো। বাট ওর মানে কি বলবো, এমন এমন জিনিস যেটা ও নিজেই প্রমাণ দিয়ে দেয়। আজকে আর ভিডিওটা কি বড় করব, নিশ্চয়ই আজকে ভিডিও বড় করলে সমস্যা আছে, মানে ও বলছে, আমি বলছি না, যে আজকে ভিডিও বড় করলে সমস্যা আছে। সন্ধ্যের পর রাত্রের খাওয়া দাওয়া হাসাই মজা কেন ভিডিওতে টানবে, টানলেই তো মানুষ দেখতে পেয়ে যাবে। অত কি আর ক্যামেরা অ্যাঙ্গেল কি অত কি আর মানে কি বলবো এদিক ওদিক করানো যায়, কত ফোকলাকে আড়াল করবে। এই যে আড়াল করতে করতে ও ক্লান্ত, ওই যে বলে না আমি চাপ নিতে নিতে ক্লান্ত, এই সব চাপ নিতে নিতে ও পুরো ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই ফটোগুলো প্রমাণগুলো দেখেই বুঝতে পারছো যে আজকের যে পাথর এসছে বাড়িতে, সেই পাথরের সঙ্গে ওর হাতে যে অতীতে পাথর ছিল সেই পাথরটা জাস্ট মিলিয়ে নিও। শুধুমাত্র পাথরগুলোকে শোধন করে নতুন করে সোনার আংটি বানানো হবে। আমরা দেখব নতুন সোনার আংটি বানানো হয়েছে, নতুন বানাতে দিচ্ছে, বা বানানো হচ্ছে, দেব। সেই সোনা গলিয়েই কিন্তু হবে, কারণ ও সমস্ত সোনা গয়না নিয়ে চলে এসেছিল, আমরা জানি। সেখানে নিশ্চয়ই ওর হাতের দুটো আংটিও খুলে রেখে আসেনি, একদম বোঝা যায়। এবং যার মুক্ত এবং রক্তপ্রবাল আগে থেকেই ছিল, সেই পাথরটাকেই শোধন করে করানো যায়, নতুন করে কিনতে হয় না। পরিষ্কার ব্যাপার এটা। মানুষকে কীরকম ভুজুম ভাজুম দেয় না। ও নিজে অশিক্ষিত একটা মানে কি বলবো বুদ্ধিহীন মানুষ, ও কীভাবে সমস্ত ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কোনো বুদ্ধি ধরে না, সবাই বোকা, তাই মনে হয়। আর ও কি বলেছে টাইটেলে, এবার থেকে আমার কপাল খুলবে। দেখা যাক, কপালটা খুলে ওর কপালে মানে সবার সামনে ওর সিঁচিতে ফোকলা সিঁদুর দিতে পারে নাকি। লুকিয়ে লুকিয়ে তো ক্যামেরার আড়ালে হয়েছে কোটি কতক মানুষ নিয়ে। দেখা যাক এবার মানে কি বলবো ধুমধাম করে হয় নাকি, যেভাবে সন্দীপের সাথে ওর মানে বিয়েটা হয়েছিল সেভাবে ফোকলার সাথে হয় নাকি, ফোকলা ধুমধাম করে ওর কপালে খুলে দিতে পারে নাকি কপাল, মানে সিঁদুর দিয়ে। তো দেখা যাক, সেটা আমরা দেখবো, অপেক্ষায় আছি। কারণ জ্যোতিষী বলেছে এবং পাথর পড়বে নতুন করে, আবার নিশ্চয়ই ঠিকঠাক সব কিছু হবে, তাই না বন্ধুরা? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।